বেশ কবছর পরে পরিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় এই ভোটাধিকার কার্যক্রম। এই নির্বাচনে ৩টি প্যানেল তথা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীরা তাদের পৃথক পৃথক প্যানেলে করছেন এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা। তবে রেজা গালিব পরিষদের সভাপতি প্রার্থী রাজাউল করিম এবং জামায়াতে ইসলামী প্যানেলের সেক্রেটারি প্রার্থী অ্যাডভোকেট মাইনুদ্দিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিরুদ্ধে হুমকি ধমকি এবং নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে বলে অভিযোগ করেন। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী তথা হুমায়ুন আনোয়ার পরিষদের নেতৃবৃন্দ জানায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন এবং সুষ্ঠু নির্বাচন হবে সেই আশাবাদ ব্যক্ত করে তারা জানান তাদের প্যানেল নিশ্চিত বিজয় হবে। বিএনপি, জামাত এবং অন্য একটি প্যানেল, ৩টি প্যানেল এবছর নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সব দলের লোকজনই স্বতঃস্ফূর্তভাবে এবছর শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতেছে এবং রেজাল্টটাও খুব সুষ্ঠু হবে। আশা করি এই নির্বাচনে কোনো বিতর্ক হবে। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা আশা করেছিলাম এই আনন্দঘন মুহূর্ত এবং উৎসবের পরিবেশটি আরও সুন্দর হতো যদি না আমাদের বন্ধুপ্রতি আমাদের প্রিয় ভাইয়েরা সেই প্রতিপক্ষ প্যানেলরা আমাদের পক্ষের সাধারণ আইনজীবীদের, আমার প্রার্থীদের হুমকি ধমকি না দিতে আমরা আরও খুশি হতাম। সুষ্ঠু নিরপেক্ষভাবে সকল আইনজীবী সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে বিশৃঙ্খলা মুক্তভাবে যদি ভোট প্রয়োগ করতে পারে তাহলে আমাদের এই সবুজ প্যানেল এই ইশতেহারের বর্ণনা অনুযায়ী ইনশাআল্লাহ 17টি পদে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আর আমার প্রতি বৈষম্য হলো যে আমাকে প্রথম থেকেই আমাকে নেগলেক্ট করা হয়। আমি একজন ত্যাগী, দলের জন্য ত্যাগ স্বীকার করছি। যখন কেউ নির্বাচন করতে চায় না বা ভয় পায় তখন আমি নির্বাচন করছি। নির্বাচন করে জয়লাভ করে আমরা বিএনপির পতাকাটাকে এই নারায়ণগঞ্জ বারে তুলে ধরে রাখছি। সুসময় আসার পরে আমাদেরকে মূল্যায়ন করা হয়, আমাকে অ্যাভয়েড করা হয়। এখন 3 প্যানেলের নির্বাচন, আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া শুরু করলাম, কিন্তু নানাভাবে ভোটারদের কাছে বিভিন্ন অপপ্রচার, আমাদেরকে নানাভাবে হুমকি ধমকি, আমাদের প্রার্থীদেরকে ধমক দেওয়া, ভয় দেখানো। যদি কোনো ভোটারদেরকে আসতে বাধা না দেওয়া হয়, যদি নির্বাচন কমিশনাররা সুষ্ঠু নির্বাচন করেন এবং এখানে কোনো দলীয় চাপ না থাকে, সার্বিক পরিস্থিতি যদি সুষ্ঠু থাকে, তাহলে আমাদের জয়কে কেউ ঠেকাতে পারবে না। ইনশাল্লাহ আমরা জয় হব। সকল বিজ্ঞ আইনজীবী ভোটারদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা ভোট কেন্দ্রে আসুন, নিজে নিজে ভোট প্রদান করুন, নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুন, যারা আগামী 1টি বছর আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আমার প্রত্যাশা, ব্যাপক প্রত্যাশা, কারণ আমি গত 1টি বছর এই বিজ্ঞ আইনজীবীদেরকে সম্মান, ইজ্জত, আমি তাদের অধিকার আদায়ের লক্ষ্যে 1টি বছর কাজ করেছি, বারের উন্নয়নের জন্য কাজ করেছি, বারের টাকাকে দ্বিগুণ করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আইনজীবীরা আমার বিমুখ করবে না। আমার পাশাপাশি আমার বিজ্ঞ যিনি সভাপতি রয়েছেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সর্বশেষ আবু রায়হান পর্যন্ত এই 17 জনকেই ইনশাআল্লাহ বিপুল ভোটে নির্বাচিত করে আমি প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করতে চাই যে আমাদের সাথে জামাতের সাথে নির্বাচন হচ্ছে। আমি আওয়ামী লীগের বহু ভোটারের সাথে কথা বলেছি, তারা স্বেচ্ছায় বলছে যে আপনারা যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেভাবে আমাদেরকে বুকের ভিতরে রেখে আপনারা কোর্ট কাছারি করার সুযোগ করে দিয়েছেন, আমরা কখনো স্বাধীনতা বিরোধী শক্তির সাথে নাই, থাকবো না এবং তাদেরকে ভোট দেবো না। ভোট দিলে আপনাদেরকে দেবে এবং তারা দিচ্ছেও, হাসি মুখে দিচ্ছে, টেম্পার ছাড়া দিচ্ছে, কোনো ভয়ভীতি ছাড়া তারা আমাদেরকে ভোট দিচ্ছে। আর আমাদের সাইফুল্লাহ মোহাম্মদ টিটু, NN টিভি, নারায়ণগঞ্জ।